দর্শক, আলোচনার শুরুতে যে বিষয়টি জানিয়ে দিতে চাই, চট্টগ্রামে একজন ওসিকে মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা বেলা 2:30টার দিকে নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ইবেন মীর যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। ইবেন, ওসির মার খাবার ঘটনাটা আসলে সূত্রপাতটা কিভাবে? আসলে তিনি পাসপোর্ট অফিসের সামনে তাকে পাওয়া গিয়েছে। এক্ষেত্রে যারা তাকে হেনস্থা করেছেন তাদের যেটি দাবি, যে কেউ বলছেন তার আসলে সেখানে পাসপোর্ট করতে গিয়েছিলেন বা পাসপোর্টের যে রিনিউ পাসপোর্ট সংক্রান্ত কাজে গিয়েছেন, এবং আরেকটি পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি তিনি আসলে তার সন্তান সেখানে কোনো একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তাকে আনতে গিয়েছিলেন, এমন একটি বিষয় আছে। তো সেখানে যখন তাকে মাস্ক পরা অবস্থায় বিএনপির একটি অঙ্গ সংগঠনের একজন নেতাকর্মী দেখতে পায়, তারপর কিন্তু তিনি তার জায়গা থেকে অন্য নেতাকর্মীদেরকে যখন মেসেজটি পাঠায়, তারপর সাথে সাথে কিন্তু সেখানে আসলে লোকজন জড়ো হয়ে যায়। তারপর সেখানে তাকে কিন্তু যে গায়ের জামা ছিঁড়ে ফেলা হয়, পাশাপাশি তাকে মারধরও করা হয় এবং হেনস্থা করা হয়। এরপর কিন্তু এক পর্যায়ে পুলিশ একটু যুক্ত করতে চাই, যিনি ওসি বলা হচ্ছে তিনি কি সাদা পোশাকে ছিলেন না পোশাক পরিহিত অবস্থায় ছিলেন? না, তাকে সাদা পোশাকে ছিল। সেখানে তিনি যেহেতু 5 তারিখের পরবর্তী সময়ে তাকে পিবিআইতে বদলি করা হয়েছে এবং সবশেষ তিনি সিআইডিতে কর্মরত আছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আমি যদি আসলে এই যে নেতাকর্মীদের ক্ষোভের কারণটি সেটি বলি, তার আগে একটি কথা বলতে চাই, তিনি কিন্তু আসলে এখনো একটি বাহিনীতে কর্মরত আছেন, এবং একটি বাহিনীতে যখন কর্মরত থাকে সেখানে পুরো বাহিনীর আসলে একটি বিষয় থাকে যে একজন বাহিনীতে কর্মরত সদস্যকে এভাবে আসলে প্রকাশ্যে হেনস্থা মারধর করা, এটি পুরো বাহিনীতে কিন্তু একটি নেতিবাচক বার্তা সেটি পৌঁছায়। তবে যারা আসলে এই কাজটি করেছেন তারা যেটি দাবি করছেন, তিনি যখন শহরের যে থানাগুলোতে দায়িত্ব পালন করতেন, তিনি বিএনপি নেতাকর্মীদেরকে টার্গেট করে কিন্তু তার যে বিভিন্ন যে নির্যাতন সেগুলো তিনি চালিয়েছেন। তিনি রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবেই তাকে হেনস্থা করেছেন, এরকম কি দাবি করা হচ্ছে নাকি? পরিকল্পিতভাবে বলার সুযোগ আমরা আসলে এখন এই মুহূর্তে নেই। কারণ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি তাকে দেখেছেন মাস্ক পরা অবস্থায়, তারপরে তিনি সেখানে অন্যদেরকে খবর দেওয়ার পরে অন্যরা আসলে সেখানে গিয়েছেন, যার কারণে আপনি এখনই এটি আসলে পরিকল্পিত কিনা সেটি বলার সুযোগ নেই। এটি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে। আর যেটি বলছিলাম আসলে, যে থানায় যখন তাকে নির্যাতন করা হতো নেতাকর্মীদেরকে, এবং বিশেষ করে নির্বাচনের সময়গুলোতে এই নির্যাতনের মাত্রাটা বেড়ে গিয়েছিল। বিশেষ করে চট্টগ্রামের বর্তমানে সিটি মেয়র যিনি ডাক্তার শাহাদাত হোসেন, তারও কিন্তু তখনকার সময় থেকে একটি অভিযোগ ছিল, গুরুতর অভিযোগ, যে তাকে এবং তার নেতা কর্মীদেরকে বিশেষভাবে হয়রানি করা হয়, নির্যাতন করা হয়। এমনকি থানায় আটক করে তাকে রিমান্ডে না নিয়ে, অর্থাৎ আদালতে যাওয়ার আগেই কিন্তু, আদালতে তোলার আগেই কিন্তু নেতাকর্মীদেরকেও নির্যাতন করা হতো বলে এখানে আমরা দেখেছি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও একই দাবি করছেন, বিএনপি নেতাকর্মীরাও একই দাবি করছেন। এবং এই প্রেক্ষিতে কিন্তু, তবে আমরা যখন থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, এরপর কিন্তু নেতাকর্মীদেরকে শান্ত করার জন্য আমরা বেশ কিছু নেতাকর্মীকে আরো পাল্টা দেখেছি, যে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল, যা ব্যবস্থা হবে সেটি আইনের আলোকে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরবর্তীতে থানার সামনে থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা সরে যায়। তবে পুলিশ এখানে এখন এই মুহূর্তে তার নিরাপত্তার দিকটি মাথায় রেখে তিনি কোন জায়গায় আছেন সে বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে তার বিরুদ্ধে কিন্তু সিএমপির বেশ কয়েকটি থানায় মামলা আছে, এমনটাও আমরা জেনেছি। আর এই যে সবকিছু মিলিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে যেভাবে আসলে পেটানো হয়েছে, এটা কিন্তু আসলে সুশীল সমাজ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। কারণ তিনি এখনো একটি বাহিনীতে কর্মরত আছেন। তার অপরাধ যদি হয়ে থাকে, অপরাধ যদি করে থাকেন, সেটি কিন্তু আসলে একটি আইনি প্রক্রিয়া বা বিভাগীয় ব্যবস্থা আছে। তো এভাবে প্রকাশ্যে যখন একজন কর্মকর্তাকে হেনস্থা স্বীকার করা হয়, এটি কিন্তু সমাজেও একটি বাজে বার্তা যায়। কারণ এই যে একটি বাহিনীর সদস্য, যিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত আছেন, তিনি যদি আসলে হেনস্থার শিকার হন, তখন কিন্তু আসলে বিষয়টি একটু অন্যভাবে দেখার সুযোগ থাকে। ইভেন আপনার জানার জন্য বলে রাখি, আজকে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন সিআইডি, ডিবি বা আইন শৃঙ্খলা বাহিনী এখন থেকে আর সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।